ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের সঙ্গে কখনই বিশ্বাসঘাতকতা করবেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বৃহস্পতিবার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে এক বার্তায় কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মাত্র ১ মাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার দফতরের কর্মকর্তারা এদেশে এসেছেন এবং তাদের কাজ শুরু করে দিয়েছেন। শিক্ষার্থীদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লব করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, তাই এখন সময় পড়াশোনায় ফেরা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, তোমাদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার। তিনি বলেন, শহীদদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগকে কিছুতেই ব্যর্থ না হতে দেওয়ার প্রতিজ্ঞা করে প্রধান উপদেষ্টা বলেন, যে সুযোগ ছাত্ররা আমাদের জন্য তৈরি করে দিয়েছে সে সুযোগ আমরা কখনোই হাতছাড়া হতে দেব না। জুলাই ও আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির প্রয়াসে শীর্ষ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি।